চীনা প্রযুক্তি কোম্পানির সঙ্গে ডিজিটাল চুক্তি করলে পুরো বাণিজ্য চুক্তি বাতিল হওয়ার ঝুঁকি নিতে হবে। মার্কিন নিষেধাজ্ঞা মানলে বাংলাদেশকেও তা মানতে হবে। ক্রমবর্ধমান বহুমেরু বিশ্ব বাংলাদেশের কূটনৈতিক নমনীয়তায় এভাবে সংকুচিত হয়ে আসছে। ইউপিওবি 1991 এর শর্ত অনুযায়ী কৃষকের বহু প্রজন্ম ধরে চলে আসা বীজ সংরক্ষণের অধিকার সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। মার্কিন এফডিএ অনুমোদিত ঔষধ ও খাদ্য সামগ্রী বাংলাদেশের নিজস্ব মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া ছাড়াই বাজারে আসবে, ফলে দেশীয় নিয়ন্ত্রক সংস্থা কার্যত অকার্যকর হয়ে পড়বে। ডাব্লিউটিও তে আমেরিকার বিরুদ্ধে বাণিজ্য বিরুদ্ধের যে মামলা করার অধিকার থেকেও বাংলাদেশ কার্যত সরে আসছে। রূপপুর পারমাণবিক প্রকল্প আপাতত সুরক্ষিত থাকলেও ভবিষ্যতে প্রতিটি নতুন জ্বালানি চুক্তিতে মার্কিন অনুমোদন লাগবে। আমাদের অবস্থান, আমরা বিশ্বাস করি বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য নীতি হবে শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের জীবন মান এবং দেশের সার্বভৌমত্বের উপর দাঁড়ানো। কোন বৃহৎ শক্তির ভূ রাজনৈতিক প্রতিযোগিতায় বলি হওয়া বাংলাদেশের পথ হতে পারে না। ভয়ের মধ্যেও স্বাক্ষরিত চুক্তি কখনো সমান হয় না। এই চুক্তি এখনো জাতীয় সংসদে অনুমোদিত হয়নি। মার্কিন সুপ্রিম কোর্ট 37% শুল্কের নির্বাহী আদেশকে অসাংবিধানিক হিসেবে ঘোষণা করেছে। যে ভয় থেকে এই চুক্তি করানো হয়েছে সেই ভয়ের আইনি ভিত্তি আর নেই। পুনরায় আলোচনার সুযোগ এখন রয়েছে, কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী পল কাপুর ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেও সে সম্পর্কে জনগণকে বিস্তারিত কোনো কিছু জানানো হয়নি। বিভিন্ন মহলে গুঞ্জন রয়েছে যে তিনি এই চুক্তির সম্পূর্ণ বা আংশিক প্রয়োগের জন্য চাপ দিতেই এসেছিলেন। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন যে সরকারি ও বিরোধী উভয় দলের সম্মতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই পরিস্থিতিতে জাতীয় সংসদ প্রমাণ করতে হবে যে তারা প্রকৃত অর্থেই বাংলাদেশের মানুষের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। বহুমেরু বিশ্বে বাংলাদেশের কূটনৈতিক নমনীয়তা অক্ষুণ্ণ রাখা অপরিহার্য। 30 দিনের মধ্যে স্বাধীন অর্থনৈতিক প্রভাব সম্পন্ন করতে হবে। একটি স্বাধীন ও বহু বিভাগীয় কমিশন গঠন করতে হবে, যারা রাজস্ব ঘাটতির পরিমাণ 15 বিলিয়ন ডলারের এলএমজি ও 2.86 বিলিয়ন ডলারের বোয়িং ক্রয়ের দীর্ঘমেয়াদী সাশ্রয়ী যৌক্তিকতা মূল্যায়ন করবে। 24 মাসের জৈব প্রযুক্তি বাধ্যবাধকতা থেকে দেশীয় কৃষির উপর সুনির্দিষ্ট হুমকির মাত্রা মূল্যায়ন করতে হবে। বাংলাদেশের জনগণের স্বার্থে, দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ ও সার্বভৌম নীতি নির্ধারণ ক্ষমতা রক্ষার স্বার্থে এখনই এই চুক্তি পুনর্বিবেচনার দাবি তোলার, এখনই সময় বাংলাদেশের জনগণের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর। বন্ধুগণ, আপনি লক্ষ্য করবেন, আপনি যখন বাংলাদেশে কোনো একটি নতুন শিল্প গড়ে তুলবেন, সেই শিল্পের জন্য সরকারের পক্ষ থেকে ভর্তুকি আসতে হয়। সরকারের সেই শিল্পকে রক্ষা করার জন্য নানান রকমের পদ্ধতি নিতে হয়। কিন্তু এই চুক্তি যদি স্বাক্ষরিত হয়, তাহলে একটি বিদেশি কোম্পানি, একটি আমেরিকান কোম্পানিকে আমার যেই সুবিধা দিতে হবে, ঠিক এই সুবিধাই আমার কোম্পানিকে দিতে হবে। ফলে আমি আমার একটি বড় ধরনের রাজস্ব ঘাটতিতে পড়বো এবং একই সাথে আমাদের যে নতুন উদ্যোক্তারা, যারা সামনের দিনে নতুন উদ্যোগ তৈরি করে বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল জায়গায় পৌঁছে নিয়ে যেতে চায়, তাদের সেই উদ্যোগ আটকে যাবে। যখন আমরা দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র কোন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রেসিডেন্টকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, কোন একটা রাষ্ট্রের সব থেকে বড় আধ্যাত্মিক নেতাকে হত্যা করছে, এবং প্রত্যেকটি জিনিসই তারা ডিফেন্সের নামে অর্থাৎ প্রতিরক্ষার নামে করছে। এর কারণ খুব স্পষ্ট। এর কারণ তাদের নিজস্ব অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে, তাদের নিজস্ব যে পরাশক্তি হিসেবে অবস্থান, সেই পরাশক্তি হিসেবে অবস্থান ভঙ্গুর একটা জায়গায় রয়েছে। এই অবস্থায় আপনারা জানেন যে ক্লাসের যেই ছেলেটা থাকে, যাদেরকে আমরা ইংরেজিতে বুলি বলি, সেই বুলিরা, সেই দাদারা, তারা যেই ধরনের কাজকর্ম করেন ঠিক একই ধরনের কাজকর্ম তারা এখন করছেন। গায়ের জোর প্রয়োগ করে বিভিন্ন রাষ্ট্রকে নানান রকম চুক্তিতে শর্ততে বাধ্য করছেন। আপনারা বারবার করে শুনছেন, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, যে মার্কিন পাপেট সরকারটি ছিল, তারা বারবার করে বলতো যে এই চুক্তির মধ্য দিয়ে আমরা কর মুক্তি পেতে যাচ্ছি। কিন্তু বাস্তবতা হচ্ছে গড়ে যে 15% ট্যাক্স এমনি দিতে হয়, সেই ট্যাক্স তো আমাদের দিতে হবেই, সাথে একটি 19% অর্থাৎ সব মিলিয়ে 34% ট্যাক্স কিন্তু আমরা এই চুক্তির পরে অনেকগুলি পণ্যতেই দিব। তার চেয়েও যেটা বড় কথা, সেটা হলো এটা বাণিজ্য চুক্তির নাম করে করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এই যে চুক্তিটি হয়েছে, সেই চুক্তিটি একটি প্রতিরক্ষা চুক্তি। কেন এটিকে একটি প্রতিরক্ষা চুক্তি বলছি? কারণ এই চুক্তিতে স্পষ্ট লেখা রয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্র যেই রাষ্ট্রগুলির উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করবে, বাংলাদেশকেও সেই রাষ্ট্রগুলির সাথে বাণিজ্য করা থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশকে মেনে নিতে হবে। এর মধ্য দিয়ে একটি রাষ্ট্র তার নিজস্ব পররাষ্ট্র নীতি মেনটেন করার ন্যূনতম সুযোগ আর তার অক্ষুণ্ণ থাকছে না। তাকে মার্কিন পররাষ্ট্র নীতির উপর ভিত্তি করে তার যে সকল বাণিজ্যিক চুক্তি, সেই বাণিজ্যিক চুক্তিগুলি করতে হবে, যার মধ্য দিয়ে আসলে রাষ্ট্রের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব সম্পূর্ণরূপে খর্ব হয়। সংসদের যে প্রতিনিধিত্বকারী যে দলগুলো, তারা কথা বলছে না, তারা কথা বলতে শুরু যেন করে, সেই জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। তাদের সম্ভাবনা আছে তারা যে সংশোধনে ওই কথাগুলো বলবে না, কারণ আমরা জানি এই চুক্তি যে প্রক্রিয়ায় স্বাক্ষরিত হয়েছে সেখানে এই বড় বড় দুইটি দলের সম্মতি আছে, এবং আজকে আমরা দেখতে পাচ্ছি তাদের সম্মতি নিয়ে যে চুক্তি করা হয়েছে সেই চুক্তির মধ্যে অসংখ্য সমস্যা, প্রত্যেকটা দিকে প্রত্যেকটা লাইনের সমস্যা। এই একই রকমের চুক্তি যখন কম্বোডিয়ার সাথে হয়েছে, কম্বোডিয়া কিন্তু তাদের দেশের স্বার্থের মধ্যে এক বিন্দু ছাড় দেয় নাই। যখন ভিয়েতনামের সাথে হয়েছে তখন তারা তাদের স্বার্থের ক্ষেত্রে এক বিন্দু ছাড় দেয় নাই। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে শর্তহীন ভাবে দেশের স্বার্থ আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছি এই চুক্তির একটা অংশে বলা হয়েছে যে শুল্ক যখন দেওয়া হচ্ছে, বাংলাদেশকে আমেরিকার পণ্যে পর্যায়ক্রমে 3 ধাপে শুল্কের পরিমাণ আমেরিকান পণ্যে নামিয়ে আনতে হবে 0%, কিন্তু আমেরিকা বাংলাদেশের পণ্যে শুল্ক দিয়ে যেতে হবে লম্বা সময় ধরে, মানে সবসময়ই থাকবে বলবৎ সে শুল্ক। কিন্তু আমেরিকা তার শর্তে এই মার্কিন চুক্তির মাধ্যমে তারা দেখিয়েছে যে পর্যায়ক্রমে বাংলাদেশকে আমেরিকান পণ্যের উপর কি শুল্কের হার শূন্যে নামিয়ে আনতে হবে। চিন্তা করেন, বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি যে এই সময় এসে আমেরিকা কিরকম ভাবে নিপীড়ন চালাচ্ছে ইরানের ওপর, ভেনেজুয়েলার ওপর এবং পৃথিবীর বিভিন্ন দেশের উপরে তারা হচ্ছে স্যাংশন দিয়ে রাখছে। এই ধরনের জায়গায় বাংলাদেশকে এই চুক্তির মাধ্যমে তারা নিরপেক্ষ রাখার সুযোগ দেবে না। আমরা নিশ্চয়ই জানি যে ইরানের উপরে কি ধরনের হামলা এই মুহূর্তে হচ্ছে এই আমেরিকার সরকার করছে ইসরায়েলের সহযোগিতা নিয়ে একই সাথে। কিন্তু আমরা দেখতে পাই যে সামনের সময়ে পৃথিবীতে যে বাণিজ্য যুদ্ধ হবে, সেই বাণিজ্য যুদ্ধে এই চুক্তির মাধ্যমে আমাদেরকে দাক্ষর দেওয়ানো হয়েছে যে আমেরিকা যেই পক্ষ নেবে বাংলাদেশ নিরপেক্ষ থাকতে পারবে না, বাংলাদেশকেও নিতে হবে আমেরিকার পক্ষ। তাহলে আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের বৈশ্বিক ভাবে আমরা কোন রোল প্লে করবো সেগুলোও ঠিক করে দিচ্ছে এই চুক্তির মাধ্যমে আমেরিকা। তাহলে বন্ধুগণ, এই ধরনের একটা চুক্তি কিভাবে এই দেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, প্রমিনেন্ট রাজনৈতিক দল বলে তারা নিজেদেরকে দাবি করে, তারা কিভাবে এখানে দাক্ষর চুক্তি দেয়? শুধু আমরা যদি বলি এই স্বার্থ বিরোধী সার্বভৌমত্ব শুধু কি ভারতের ক্ষেত্রে প্রযোজ্য? আমরা এনপিএ বলতে চাই যে বাংলাদেশ যে সকল দেশের সাথে চুক্তি করবে সবগুলো সম মর্যাদার ভিত্তিতে হতে হবে এবং বাংলাদেশের স্বার্থ সেখানে মাথায় রাখতে হবে। ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে এই চুক্তি শেষ সময় বাংলাদেশের মানুষের স্বার্থের কথা চিন্তা না করে দিয়ে গেছে, সেটাকে পুনর্বিবেচনা করে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করে এই ধরনের যে চুক্তি, কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে এই চুক্তি বাতিলের প্রয়োজন হলে সেই দিকেও আমাদেরকে হাঁটতে হবে এবং সেই কাজ এনপিএ সামনের সময় গুরুত্বপূর্ণ ভাবে করবে।